স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের জন্য একই সঙ্গে বিশাল সুযোগ ও বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ব্যাংককে অনুষ্ঠিত ILO এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন লেবার অ্যান্ড LDC ইস্যুজে মূল বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশ্ব 5টি চ্যালেঞ্জের মধ্যে আছে, তা মোকাবেলায় 6টি প্রস্তাব দেন তিনি। ব্যাংককে অনুষ্ঠিত ILO এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন লেবার অ্যান্ড LDC ইস্যুজে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বাংলাদেশের অর্থনীতি LDC সুবিধার উপর অতিরিক্তভাবে নির্ভরশীল জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে শুল্কমুক্ত প্রবেশাধিকার, জেনেরিক ওষুধ উৎপাদন এবং আন্তর্জাতিক সুলভ অর্থায়ন এই সুবিধার ফল। তাই LDC পরবর্তী সময়ে অর্থনীতিকে পুনর্গঠন করা একটি জটিল চ্যালেঞ্জ। RMG makes up the vast majority of our exports, a significant chunk of which depends on LDC-related preferential access. বিশ্ব এখন ডিগ্লোবালাইজেশন, ডিজিটালাইজেশন সহ 5টি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়াকে আরও কঠিন করছে বলে জানায় লুৎফে সিদ্দিকী। অনিশ্চয়তা মোকাবিলায় উত্তরণকে মেনে নিয়ে মসৃণ রূপান্তর নিশ্চিত করা সহ 6টি প্রস্তাব দেন প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। Deglobalization, digitalization, deficits and debt, decarbonization, demographics. Each one of these contextual factors that characterize the state of uncertainty we're in right now, they magnify the challenge of LDC graduation. বাংলাদেশের রপ্তানি বাজারে প্রবেশাধিকারের জন্য শ্রম উন্নয়ন জরুরি উল্লেখ করে লুৎফে সিদ্দিকী বলেন, এই জন্যই জাতীয় শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নৈতিক দায়বদ্ধতা ছাড়াও ব্যবসায়িক সম্প্রদায় শ্রম সংস্কারে আগ্রহী, কারণ এর সরাসরি প্রভাব রয়েছে রপ্তানি সুবিধার উপর। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।